আমরা মুক্তাঙ্গনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং দাবি দেওয়াগুলো খুব সাধারণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে গ্যাস সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না, দাম বাড়ানোর যে পায়তারা, এবং বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে, বিদ্যুৎ তারপরেও পাওয়া যাচ্ছে না, জনজীবনে যে বিপর্যয়, এটা নিয়ে একটা অবস্থান কর্মসূচি ছিল। সেখান থেকে 11 দল 11টা দাবি সচিবালয়ে, মন্ত্রণালয়ে সরকারের কাছে পৌঁছে দিবে। অত্যন্ত শান্তিপূর্ণ অনুষ্ঠান, কোনো হাঙ্গামা নাই। আমরা যখন হেঁটে যাচ্ছি আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। তা আমরা বললাম যে এই কাগজটা দিতে যাব, দাবিটা, তো তারা বলল যাওয়া যাবে না। তা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বললাম তাহলে ভিতর থেকে কাউকে একটু বলেন এসে রিসিভ করে নিয়ে যেতে, যেহেতু যেতে দিবেন না এসে যেতে রিসিভ করে নিয়ে যায়, আমরা ভাঙচুর মারামারি করতে আসিনি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন। তো সেখানে মাননীয় বিরোধী দলের নেতা উপস্থিত, বিরোধী দলের চিফ হুইপ উপস্থিত, কমপক্ষে 10 জন এমপি উপস্থিত। আমাদের কথা বাদই দিলাম, আমরা তো কর্মী বাহিনী। এতগুলা শীর্ষ নেতৃবৃন্দ দাঁড়িয়ে থাকার পরে যেই জায়গায় আমাদের বাধা দেওয়া হলো, সেখান থেকে সচিবালয়ে পায়ে হেঁটে যেতে লাগে 3 মিনিট। আমরা সুদীর্ঘ 35 মিনিট ওখানে দাঁড়িয়ে অবস্থান করলাম বিনয়ের সাথে। ভিতর থেকে বারবার বলা হলো আসছি 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 বলতে বলতে শেষ পর্যন্ত তারা হাঁটাপথ 3 মিনিট এসে পৌঁছাতে পারে নাই। এইটা হচ্ছে বিএনপি সরকারের অবস্থান। একটা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা একটা কাগজ তাদের হাতে দিব, স্মারকলিপি, সেটা দিতে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, এবং সেটা রিসিভ করতে আসার জন্য 35 মিনিট আমরা ওখানে পায়ে দাঁড়িয়ে অবস্থান করেছি, যেখানে বাংলাদেশের শীর্ষ নেতারা অবস্থান করছিল, সংসদ সদস্য অবস্থান করছিল, বিরোধী দলীয় চিফ হুইপ অবস্থান করছিল, বিরোধী দলীয় নেতা স্বয়ং উপস্থিত ছিলেন। এই কাগজটা নেওয়ার সৎ সাহস বিএনপি সরকার এখনো পায়নি। এটার জন্য একটা সৎ সাহস লাগে, সেই সৎ সাহসটা তাদের মধ্যে নাই। এখন কেন নাই? কারণ হচ্ছে বিএনপি সরকার কোনো জবাবদিহিমূলক সরকার না। সরকার যেই কার্যক্রমগুলো করে এগুলার জবাবদিহি দেওয়া তাদের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ হচ্ছে তারা জনগণের ভোটে ক্ষমতায় জিতে আসতে পারে নাই। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ম্যানেজ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এই কারণে তাদের কোনো জবাবদিহিতাও নাই। জনগণকে উত্তর দিতে হয় না, যেহেতু হয় না, যখন মন চায় বিদ্যুতের দাম বাড়িয়ে ফেলে, গ্যাসের সংকট সৃষ্টি করে ফেলে, তেলের সংকট সৃষ্টি করে ফেলে। তেলের দামটা যখন বাড়ানো হয়ে যায় কোনো সংকট নাই, পরদিন দেখে একদম সুন্দর সাপ্লাই চলছে। এখন গ্যাসের সংকট চলছে, দামটা বেড়ে গেলেই আমার ধারণা সংকট শেষ হয়ে যাবে। সো এই যে জবাবদিহিহীন একটা সরকার, কারণ হচ্ছে তারা ম্যানেজ ভোটের মাধ্যমে এসেছে। যেই বিষয়টা এখানে আলোচনায় আনা হয়েছে, বলা হয়েছে জুলাই, এটা নিয়ে আসলে কি বলবো আমি জানি না। মানে এটা নিয়ে তো আমরা প্রতিদিন বলছি, প্রতিনিয়ত বলছি, বারবার বলছি। কারণ ওই যে বলছিলাম ম্যানেজ ভোটের সরকার, আবারও উদাহরণ টানতে হয়। এখানে আমার ভাই পাটোয়ারি আছে, সে কি নির্বাচনে জিতে নাই? মোহাম্মদপুরে আমার ভাই মামুনুল হক নির্বাচন করেছে, উনি কি জিতে নাই? কক্সবাজারে হামিদুর রহমান আজাদ নির্বাচন করেছে, উনি কি জিতে নাই? জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করেছে, তারা কি জিতে নাই? আমরা তো দেখেছি কিভাবে করে হারানো হয়েছে। আমরা তো পাটোয়ারি যখন নির্বাচনের ফলাফল আসছে, কিভাবে করে সরকার দলীয় লোকজন ভোট কেন্দ্রের ভিতর ঢুকে পাহারা দিয়ে রেজাল্ট পাল্টাচ্ছে, সেটাও দেখেছি। আমরা এটাও দেখেছি মামুনুল হকের রেজাল্টের মধ্যে কলম দিয়ে ঘষে নাম্বার পরিবর্তন করা হচ্ছে, সেটাও দেখেছি। তো যখনই ম্যানেজ ভোটের সরকার থাকে তার কোনো জবাবদিহিতার প্রয়োজন জনগণের কাছে থাকে না। এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও ছিল না, এটা এই মুহূর্তে তারেক জিয়ার সরকারেরও নাই। যেহেতু নাই, তাদের কোনো দায় নাই, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আমার কথাটা কি বোঝা গেছে? মানে সরকারের একটা দায় থাকতে হয় জনগণের কাছে, দায়বদ্ধতা। তাদের তো কোনো দায় নাই। যেহেতু দায় নাই, অতএব এটা পালন করার তাদের কোনো প্রয়োজন নেই। দায়টা আমাদের আছে, আমাদের প্রয়োজনীয়তা আছে, আমাদের দায় আছে। কারণ জুলাই আন্দোলনের সময় আমরা লন্ডনেও ছিলাম না, আমরা শিলংয়েও ছিলাম না, আমরা ছিলাম রাজপথে। আমরা জুলাইটাকে দেখেছি, আমরা জুলাইটাকে অনুভব করছি, এবং আমরা জানি কোন কোন সংস্কার প্রয়োজন। এই কারণে আমরা বারবার এই কথাগুলো বলছি।
এখন একটা কনসেপ্ট খালি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বক্তব্য শেষ করে দিব, লম্বা ভাষণে যাব না, অনেক বেজে গেছে। হাসিন ভাইও যেটা দিয়ে শেষ করলো যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সবাই বলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিএনপিও বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবো, তাহলে পার্থক্যটা কি? এই জায়গাটাতে আমাদের কমিউনিকেশন একটা ভুল হচ্ছে। জুলাই সনদ জাতীয় সংসদের সামনে যেটা স্বাক্ষর করা হয়েছিল, ওই জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে চায়, ওখানে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। গণভোটে যখন 4টা প্রশ্ন ছিল, তখন সকল দলের সকল নোট অফ ডিসেন্টকে বাতিল করে দিয়ে গণভোট হয়েছিল। নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছিল? আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলেরও ছিল, বামপন্থী দলেরও ছিল, এনসিপিটা আমার ঠিক মনে নেই ছিল কিনা। তো নোট অফ ডিসেন্ট অনেকগুলা দলের ছিল, সেই সকল নোট অফ ডিসেন্ট বাতিল করে গণভোট হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিএনপি যে বলে আমি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব, কোন জুলাই সনদ? তাদের নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ। আমাদের কমিউনিকেশনটা একটু পরিবর্তন করা দরকার, কারণ জনগণ ভুল বুঝতেছে। জনগণ টিভি খুলে দেখে যে বিরোধী দল 11 দল, পাটোয়ারি, আমিরে জামাত, নাহিদ, রাশেদ প্রধান গলা ফাটায় চিৎকার করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আর সালাউদ্দিন সাহেব শিলং বিলাসী জীবন শেষ করে দেশে এসে বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানে করবে। তো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে গণভোটের গণরায় যেটা আসছে ওটাকে বাস্তবায়ন করতে হবে, গণরায়ের আলোকে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। ওই সংসদ ভবনের সামনে হাসি দিয়ে যে সাইন করেছিলাম নোট অফ ডিসেন্ট সহ, ওই জুলাই সনদ বাস্তবায়ন করলে কোনো সংস্কার হবে না, কারণ বিএনপি মূল সংস্কারের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো অতএব গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা সংস্কারটা দেখতে পাবো। আর এখানে যে প্রশ্নটা করা হয়েছে প্রাপ্তি ও প্রত্যাশা, প্রাপ্তি তো আসলে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। প্রত্যাশা যেটা, সেটা সরকারের কাছে নাই, জনগণের কাছে আছে। জনগণ জুলাইতে যেভাবে করে আন্দোলন সংগ্রাম করেছিল, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, আমার প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা, আর গণ অভ্যুত্থান চাই না, এবার একটা বিপ্লব চাই। একটা বিপ্লব প্রয়োজন, যে বিপ্লবের মাধ্যমে পুরা রাষ্ট্র কাঠামোটাকে ঢেলে সাজানো যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সো ওই বিপ্লবের আহ্বান আমি জানাতে চাই। এটাই আমার প্রত্যাশা, যে সামনে যেই আন্দোলনটা আসবে সেটাকে বিপ্লবে রূপান্তর করতে হবে। আমরা গতবার গণ অভ্যুত্থান করেছি, বিপ্লব করতে চেয়েছিলাম, কিন্তু বিপ্লবটা করতে পারি নাই। এবার একটা বিপ্লব সংগঠিত হতে হবে। সেই প্রত্যাশা এবং আশা রেখে আপনাদের খালি বলতে চাই, শত্রুগুলো একটু আইডেন্টিফাই করে নেন। পুরাতন জালিম কিন্তু আবার প্রবেশ করার চেষ্টা করছে। আমি আপার কথা বলছি না, আপারটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, আওয়ামী লীগের কথা বলছি। পুরাতন জালিম এটা আমাদের শত্রু, মনে রাখতে হবে। আমাদের নতুন জালিম তো সবাই চিনে গেছেন, সরকারে আছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপি। আর আরেকটা শত্রু আমরা মাঝে মাঝে ভুলে যাই, অনেক রঙ্গে রসে ভরপুর সিনেমা গান বাজনা দেখে টেকে ভুলে যাই আমাদের একটা চিরশত্রু আছে, তার নাম হচ্ছে হিন্দুস্তান। এটা ভুলে যেন না, পিছন থেকে তারাই সব শয়তানিগুলো খেলে। সেটা আওয়ামী লীগকে দিয়ে খেলা আর বিএনপিকে দিয়ে খেলা, মূল খেলাটা খেলতে চায় তারা দিল্লি থেকে বসে। এই 3টা শত্রুকে একটু মাথায় রেখেন, কারণ সামনের যুদ্ধটা এই ত্রিমুখী শত্রুর বিরুদ্ধে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।